2025 সালের 13 জুন ইসরায়েল ইরানের ওপর যে আকস্মিক বিমান হামলা চালায় তা নিঃসন্দেহে একটি গুরুতর কৌশলগত ভুল ছিল। এই পদক্ষেপ শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকে ভয়াবহ এক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্র অপরকে আগ্রাসনের হুমকি ছাড়াই আক্রমণ করতে পারে না, অথচ ইসরায়েল এই নিয়ম ভেঙে প্রথম হামলা চালিয়েছে। এর ফলে ইরান পাল্টা ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। বেসামরিক জনগণের প্রাণহানি, অর্থনৈতিক অস্থিরতা এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এই ধরনের আগ্রাসী সিদ্ধান্ত কেবল সাময়িক প্রতিশোধের অনুভূতি মেটায়, কিন্তু দীর্ঘমেয়াদে তা শান্তির পথকে আরও কঠিন করে তোলে। অতএব ইসরায়েলের এই আগ্রাসনকে অনেকেই অপ্রয়োজনীয়, উস্কানিমূলক এবং একটি বড় কূটনৈতিক ভুল বলে মনে করছেন। ইরান এমন একটি দেশ যা বারবার চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মুখেও নিজেদের টিকিয়ে রেখেছে এবং প্রতিবার আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। দশকের পর দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং অঞ্চল জুড়ে রাজনৈতিক চাপ সত্ত্বেও ইরান তার প্রযুক্তি, সামরিক শক্তি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে পিছপা হয়নি। তারা দেশের ভেতরে স্বনির্ভরতা গড়ে তুলেছে, বিশেষ করে ড্রোন, মিসাইল এবং পরমাণু প্রযুক্তির মতো জটিল খাতে। ইরানের জনগণও বহু যুদ্ধ ও সংকটের মধ্য দিয়ে পার হয়ে এসেছে, যা তাদের মানসিকভাবে দৃঢ় ও সংগঠিত করে তুলেছে। সাম্প্রতিক ইসরায়েলি হামলার জবাবে দ্রুত এবং সুনির্দিষ্ট প্রতিশোধমূলক হামলা চালিয়ে ইরান প্রমাণ করেছে যে তারা কেবল প্রতিরক্ষার জন্য নয়, প্রতিরোধের জন্যও প্রস্তুত। এই স্থিতিশীলতা ও সহনশীলতা ইরানকে শুধু একটি রাষ্ট্র নয়, বরং একটি প্রতীক হিসেবে গড়ে তুলেছে, প্রতিরোধের, আত্মমর্যাদার এবং স্থায়িত্বের প্রতীক। এই তো